जय हिंद प्रिय बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो सकलके आबार आमार चैनेले स्वागत जानाई। देखो आज किन्तु एक गुरुत्वपूर्ण जिनिस निये आलोचना करब। तुम्हादेर एसएससी ठीक है, एसएससी तरफ थेके किन्तु एक अफिशियाली वेबसाइट किन्तु आपलोड करा, अफिशियाल वेबसाइटे किन्तु एक नोटिस आपलोड करा हयेछे। सेई नोटिसटा कि বা সেই সম্পর্কে তোমাদের কতটা সুবিধা হবে বা তোমাদের কতটা অসুবিধা হবে সেই জিনিস নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো কি কি বিষয় থাকবে এখানে। এই যে ফিজিক্যাল আর মেডিকেল এই যে একসঙ্গে দিল, এখানে সুবিধা থাকবে না অসুবিধা থাকবে এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো প্রথম থেকে আবারও বলি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তাহলে তোমরা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে। পুঙ্খানুপুঞ্জ একদম পুরোপুরি তথ্য তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে। তো দেখো আমি শুরু করব। তার আগে বলে দিই, চ্যানেল যারা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু তোরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর এই ধরনের ভিডিও যাতে তোমাদের কাছে আগে পৌঁছায়। তো দেখো আমি কিন্তু একটা জিনিস কথা বলছি। প্রথমত ফিজিক্যাল যেটা হওয়ার সম্ভাবনা আছে, সম্ভবত 23 তারিখ থেকে কিন্তু ফিজিক্যাল হওয়ার সম্ভাবনা আছে, 23শে সেপ্টেম্বর, ঠিক আছে। 23শে সেপ্টেম্বর থেকে কিন্তু ফিজিক্যাল হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আমরা নোটিশ ভাইরাল হয়েছে, এটাও দেখিয়েছি আমরা আমাদের চ্যানেল থেকে। তো এসএসসি এর মধ্যেই কিন্তু একটা নোটিশ জারি করেছে, যেটা হচ্ছে কি যে ফিজিক্যাল আর মেডিকেল একসঙ্গে হবে। মূলত তোমাদের যদি ফিজিক্যাল 1 তারিখে হয়, কথার কথা যদি আমি বলি, ফিজিক্যাল যদি তোমাদের 1 তারিখে হয়, তোমাদের মেডিকেল কিন্তু 7 তারিখের মধ্যে কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 7 দিনের মধ্যেই কিন্তু তোমাদের মেডিকেল হয়ে যাবে, এইটুকুনি বলে দিতে পারি আমি। মানে যেদিন ফিজিক্যাল হবে তার 1 দিন কিংবা 2 দিন পর থেকে, 1 দিন কিংবা 2 দিন পর থেকেই কিন্তু, বা 3 দিন লাগতে পারে, এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের মেডিকেল কিন্তু করানো স্টার্ট হয়ে যাবে। আরেকটা কথা বলি, এখানে ভালো দিকটা বলি আগে, তারপরে খারাপ দিকটা বলছি, তারপরে তোমাদের বিবেচনা অনুযায়ী তোমরা কমেন্টে তোমাদের মতামতটা জানিও। প্রথমত ভালো পয়েন্ট বলতে কি, যে যারাই ফিজিক্যাল পাস করবে তারাই মেডিকেলের জন্য, মানে মেডিকেলের কি সুযোগ পেয়ে যাবে। অতএব কি এখান থেকে যাদের কম নাম্বার আছে, অর্থাৎ যারা ফিজিক্যাল পর্যন্তই শুধুমাত্র যারা যেতে পারবে, সেখানে কিন্তু তাদের কিন্তু একটা বড় সুযোগ, যে ফিজিক্যাল পর্যন্ত যেতে পারবো, মেডিকেল কেমন হয় তারা কিন্তু দেখে আসতে পারবে, তাদের কিন্তু একটা অভিজ্ঞতা কিন্তু হবেই। আরেকটা কি, এই যে ফিজিক্যাল করানো মেডিকেল করানো একটা সময় সাপেক্ষ ব্যাপার চলে আসে, অনেক লং প্রসেস চলে আসে। এই লং প্রসেসের কারণেই কিন্তু ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে, ঠিক আছে। ফিজিক্যাল মেডিকেল কী হবে বলো না, একসঙ্গে হবে, ঠিক আছে। ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হবে। এবার একটা কথা বলি, তাহলে যারা কম নাম্বার আছে, যাদের ফাইনাল মেরিটে আসবে না, তারা 25-এ, মানে এই যে ফর্ম ফিল আপ এখন চলছে, 25-এ ফর্ম ফিল আপ করবে। এবার কি হলো, তাহলে তারা তো অভিজ্ঞতাটা পেয়ে গেল যে আমার কোন জায়গায় ফল্ট আছে বা কোন জায়গায় মানে আমার খুঁত আছে, সেই জিনিসগুলো আমি ঠিক করে নিয়ে যাবো। তাহলে ফিজিক্যালও পাস করতে পারবো, মেডিকেলও পাস করতে পারবো। তারা কি মনে করবে, যে আমার এইবারে চাকরিটা হয়নি, পরের বারে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এই ধরনের কিন্তু একটা সেন্টিমেন্ট কিন্তু তৈরি হয় ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে। এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখো, যদি এখানে কিন্তু 2টো মেরিট বেরোবে, আগে কি 3টে মেরিট বেরোতো, ফিজিক্যাল মেডিকেলের আর ফাইনাল মেরিট, ঠিক আছে। ফিজিক্যাল মেডিকেলের আর ফাইনাল মেরিট 3টে মেরিট বেরোতো। এবার এখানে কিন্তু মাত্র 2টো মেরিট বেরোবে। 2টো মেরিট কী আমি বলে দিচ্ছি। প্রথম মেরিট হচ্ছে ফিজিক্যালের মেরিট বেরোবে, পরের বারেও তাই হবে, 2025-এও তাই হবে, এবং তারপরে কিন্তু ফাইনাল কাট অফ বেরিয়ে যাবে, ঠিক আছে। এর থেকে কি হয় যে মানে বোঝা যায়। এবার খারাপ দিকগুলো আমি বলছি। তাহলে ভালো দিকগুলো কি, যে সে ছেলেটা বুঝতে পারবে যে কীরকমভাবে ফিজিক্যাল হয়, কীরকমভাবে মেডিকেল হয়, বা অন্যান্য এসেট্রা জিনিস তার ভেতরে কীরকম ধরনের কী আছে, তাহলে কি তৈয়ারির সঙ্গে পরের বার গিয়ে কিন্তু সে জিনিসগুলো কিন্তু করতে পারবে, ঠিক আছে। এবার খারাপ দিকটা আমি বলে দিচ্ছি। দেখো মূলত খারাপ দিক যেটা হয় সেটা হচ্ছে, দেখো হ্যাঁ খারাপ দিক কী হবে। খারাপ দিকটা এই যে আমরা কি জানতাম আগে, যে ফিজিক্যালের পরে 2 গুণ করে যা ক্যান্ডিডেট থাকবে, মানে ভ্যাকান্সি 2 গুণ করে কিন্তু ছেলে রাখতো, কিন্তু এইবারে কিন্তু সেটা কিন্তু আর বোঝা যাচ্ছে না বা বোঝা যাবে না, কারণ যারাই ফিজিক্যালে এলিজেবল তারাই মেডিকেলে এলিজেবল হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। এই কথাটা কিন্তু বলেছে, যারাই ফিজিক্যালি এলিজেবল তারাই কিন্তু আবার মেডিকেলে এলিজেবল হয়ে যাবে। ওই কারণের জন্য এখানে কিন্তু একটা আন্দাজ করা যাবে না যে কত কাট অফ যেতে পারে।
নেক্সট আরেকটা খারাপ দিক হচ্ছে কি, যে এটা যদি একসঙ্গে হয় তাহলে কি হলো, যে কততে চাকরি পাবো সে কাটাবে কিন্তু আর ধরা যাবে না। আমি কিন্তু আমার মতামতটা এটুকুনি জানালাম, তোমাদের মতামত কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। তো ভিডিও এই পর্যন্ত রাখছি, তবে আমার মত অনুযায়ী কিন্তু একদম বলে দিই, যেহেতু দুটো মেরিট তোমাদের বেরোবে সেই কারণের জন্য কিন্তু এসএসসি একদম সঠিক কাজই করেছে, যে একবারে যা হবে একবারে হয়ে যাবে, কোনো রকম কোনো সময় সাপেক্ষ ব্যাপার হবে না, যার চাকরি হবে তার এমনি হবে, একবারে হয়ে যাক। লং প্রসেসের মাধ্যমে 1 বছর পূর্বে টাইম নিয়ে ওটা মানে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যেত, কিন্তু এটা কিন্তু সেটা হবে না, ঠিক আছে। তো বুঝতে পারলে জিনিসগুলো, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানিয়ে দিও, কমেন্ট করে কিন্তু তোমরা জানিয়ে দিও যে আমি এটা ঠিক বললাম না ভুল বললাম, ঠিক আছে। তো আশা করি কথাগুলো বুঝতে পারলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছায়। তো দেখো আমি কিন্তু আবার বলে দিচ্ছি, এসএসসি জিডি কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে, এসএসসি জিডি কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এসএসসি জিডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তো এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো জয় হিন্দ, জয় ভারত, জয় হিন্দ, জয় ভারত।